মহিলার অস্বাভাবিক মৃত্যু আর সেই মৃত্যু ঘিরেই উত্তেজনা। মৃতের শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাগনানে মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। মৃতের শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। বাগনানে মৃতের শ্বশুর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। দেবাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো একটু বিস্তারিত জেনে নেব। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, বাগনানের কাচারিপাড়ায় সেখানে মনীষা মণ্ডল তার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এমনকি এই ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই যে মনীষার স্বামী, সে কিন্তু এলাকা ছেড়ে চম্পট দেয়। এতেই সন্দেহ হয় যে মনীষা মণ্ডলকে তার স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে তাকে খুন করেছে। এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে বাগনানের কাচারিপাড়া। মনীষা মণ্ডলের বাড়ির লোক এবং প্রতিবেশীরা কার্যত মনীষার শ্বশুর বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং অভিযোগ এই মনীষার স্বামী, তার বিরুদ্ধে অভিযোগ মইদুল মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ যে বিয়ের সময় পণ নেওয়া থেকে শুরু করে প্রতিদিন তার ডিমান্ড, অর্থাৎ শ্বশুর বাড়ির প্রতি তার টাকা পয়সা নিয়ে আসা থেকে শুরু করে সোনা গয়না প্রতিদিন ডিমান্ড করতো। সেই ডিমান্ড ফুলফিল না করলেই মারধর চলতো মনীষা। প্রায় 10 বছর বিয়ে হলেও সেই অত্যাচার কিন্তু লাগাতার ভাবে চলতো। কয়েকদিন আগে জোর করে তাকে দিয়ে একটা বাইকও কেনানো হয়েছিল, লক্ষ টাকার উপরে সেই গাড়ি কেনা হয়েছিল। তারপরেও একাধিকবার টাকা চেয়ে তার বাড়িতে পাঠানো হতো, সেই টাকা না দিলেই চলতো অত্যাচার। শ্বশুর বাড়ি মনীষার পরিবারের অভিযোগ যে টাকা পয়সা কতন ঠিকঠাক না দিতে পারলেই তাদের মেয়ের উপর অত্যাচার চলতো। বলছো, এই অত্যাচারের কথা কি তার এই মহিলার পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল? এই বিষয়ে তারা বারবার করে এই প্রত্যেক দিনই তাদের সাংসারিক গন্ডগোল বলেই সেখানে কিন্তু তারা চেপে যায় এবং এই ঘটনা গত দুদিন ধরে কিন্তু আরো সমস্যা বাড়ে পরিবারের এবং যার জেরেই গতকাল কার্যত খুনের অভিযোগ তুলছে তার পরিবার। তবে পুলিশের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বামী, মনীষার স্বামী ইতিমধ্যেই পলাতক, কিন্তু শ্বশুর বাড়ির বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাগনান থানার পুলিশ। ধন্যবাদ দেবাশিস। আশ্চর্য হয়ে গেছে, হঠাৎ বলে যে মারা গেছে আমার বোনের সঙ্গে। আমাদের এই তো বাড়ি তাহলে কিছু হলে তো কেউ না কেউ বলে যে অশান্তি হচ্ছে। এইটুকু দেখে ওরা মেরে ফেলেছে, গলা পলা টিপে বালিশ মুখে চাপা দিয়ে ওরা মেরে ফেলেছে। কোনো আওয়াজ বার্তা দেয়? আপনি বলুন, এই পাশাপাশি বাড়ি, পাশাপাশি রুম, কি করে মানুষটা মরে যেতে পারে গলা জড়ি দিয়ে? ওর কড়া শাস্তি, ওর ফাঁসি চাই, ওর নয়, ওদের ফাঁসি চাই, ওদের।